তোমার চাইতে তো মাসিক দরদ বেশি, আপনি বোঝেন নাকি কোত্থেকে এসছে? প্লিজ এই অপপ্রচারের কোনো প্রচার করবেন না, যারা করেছেন করেছেন, এখন বন্ধ দেন রে ভাই। এমন কোনো বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা 7 বছরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে? ইস্যুটা তো মরেই গেছিল ভাই, সেটাকে টেনে তুলতে হয়েছে। অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশান, তার তো এমনিতে অ্যাক্সেস নাই, আরাকানের ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে। ক্ষতি হবে তো তার, আমেরিকা সেখানে গেলে সে কিছু বলছে? ক্ষতি হবে বার্মার, তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে, সে কিছু বলছে? তোমার চাইতে তো মাসিক দরদ বেশি, আপনি বোঝেন নাকি কোত্থেকে এসছে? প্লিজ এই অপপ্রচারের কোনো প্রচার করবেন না, যারা করেছেন করেছেন, এখন বন্ধ দেন রে ভাই। দেশের স্বার্থ বলে একটা কিছু আছে, আমি এগুলো বলতে চাইনি। আমি ভেবেছি যারা বুদ্ধিমান ব্যক্তি আছে তারা এটা নিয়ে দাঁড়িয়ে যাবেন। আমাকে সব কথা কেন বলতে হবে ভাই? সরকার সব কথা বলবে কেন? আমাদের তো এই কথাটা বলাটাও তো আমার জন্য সমীচীন নয়, কিন্তু আমাকে বলেনি। সরকারের ভিতরে আমার ফরেন অফিসের সঙ্গে আমার সমন্বয়হীনতার কোনো স্কোপ নেই। আই কোঅর্ডিনেট উইথ ফরেন অফিস অন এভরি ইস্যু। আর সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি, খুব ক্লোজলি কাজ করি। দেখেন ভয়াবহ অবস্থা। আমি গেলাম 18 এপ্রিল রোহিঙ্গা ক্যাম্পে, এর পরের সপ্তাহে কাতারে আপনার রোহিঙ্গা রাউন্ড ছিল, সেখানে আমি রোহিঙ্গাদের মনোভাবতে জানতে গেছিলাম। ফেরার পথে রামু ক্যান্টনমেন্ট পরে সেখানকার কমান্ডার জেনারেল মিনহাজ আমাকে বললেন যে আপনি স্যার, আপনি যদি আমার পাশ দিয়ে যাচ্ছেন একবেলা চা খেয়ে যেতেন। আমি গেলাম, কারণ 1 লক্ষ এই যে রোহিঙ্গা নিয়ে যে ইফতার হলো, আমার এই কাজটাতে উনি খুব সাহায্য করেছেন। আমি ওনার সঙ্গে চা খেয়ে আধা ঘন্টা ছিলাম, বেরিয়ে গেছি। প্লেনে চড়ে বাড়িতে বসতে বসতে সেই পোর্টালে বেরিয়ে গেল যে আমি নাকি তার সঙ্গে দেখা করতে গেছি এই প্রক্সি যুদ্ধের বন্দোবস্ত করার জন্য। ভাই কি অবস্থায় আছে আপনারা বোঝেন? কতগুলো চোখ আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করে, এই অবস্থাতে আমাদের কাজ করতে হয়। অনেকে সত্যি সত্যি মনে করেন যে আমরা দায়িত্ব নেওয়ার আগে there was any serious effort on the part of the government of Bangladesh to resolve this issue? বাংলাদেশের তরফ থেকে এমন কোনো বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা 7 বছরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে? ইস্যুটা তো মরেই গেছিল ভাই, সেটাকে টেনে তুলতে হয়েছে। এমনিতে ইউনাইটেড নেশনস আপনার একটা কনফারেন্স দিয়ে দিলে কতটুকু শ্রম ব্যয় করতে হয় বোঝার চেষ্টা করেন। তারপরে এই কনসেনসাস যে ফেরত যাওয়াটাই হচ্ছে একমাত্র সমস্যা, গ্লোবাল কনসেনসাস আকাশ থেকে পড়েনি ভাই। এই যে 1,80,000 গত 7 বছর আনতে পেরেছে নাম্বারটাতে দিয়েছে সেই 6 বছর আগে, আর 8 লক্ষের হিসাব আনতে পেরেছে। সুতরাং বিশ্বাস অবিশ্বাসের কথা ওইভাবে বলবেন না। আমাদের তরফ থেকেই তো উদ্যোগ ছিল না কেন সেটা আমি আর বিস্তারিত বলবো না, আপনারা ভেবে নেবেন। সব প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আচ্ছা, 2 নম্বর কথা, ফেব্রুয়ারিতে আমার সঙ্গে বৈঠক হয়েছে মিয়ানমারের। তারা বলেছে 1,80,000 তারা এটা পাবলিক করবে। আমার সঙ্গে করলো 2 মাস পরে করলো, তো সেটা কথাটা তো রাখলো। তারপরে আমি অবিশ্বাস করে বসবো? বিশ্বাসযোগ্যতাটা প্রমাণ করতে হয় কাজের মাধ্যমে, এর জন্য সময় লাগে। চট করে আপনি বলতে পারেন না যে আমি বিশ্বাস করি। এইভাবে ডিপ্লোমেসি হয় না রে ভাই। ইটস এ ভেরি these things will have to be very carefully handled.